বাবার কথা মতো আমরা নতুন কবিরাজের কাছে যাই। তিনি আমাকে দেখেই বললেন আমার উপর নাকি ভয়ঙ্কর জিনের আসর আছে। এই কথা শুনে বাবা সহ আমি অবাক হয়ে গেলাম। অনুভব করলাম আমার হাতের সেই তাবিজটা আবারও আগুনের মতো গরম হয়ে গেছে। এরপর সেই কবিরাজ তার বাড়িতে ঢোকার আগেই আমার উপর কিছু একটা পরে ফু দিলেন। সাথে সাথে আমার শরীরটা একদম হালকা হয়ে গেল। এরপর তিনি বললেন তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করো। তার কথা মতো আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম। এরপর শুরু থেকে শেষ অবধি কবিরাজকে আমি সবকিছু খুলে বললাম। কবিরাজকে বললাম আগের কবিরাজের মারা যাওয়ার কথা। কবিরাজ বলল 10 মিনিট সময় দিতে তাকে। এরপর তিনি ভেতরের রুমে গেলেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। কবিরাজ যা বললেন তা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। তোমাকে বলেছিল সেই কবিরাজ মারা গেছে? জি, এটাই বলেছিল। না, সে কবিরাজ মারা যায়নি, বেঁচে আছে। বেঁচে আছে? তাহলে কেন আমাকে মিথ্যা কথা বলল? কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার বাঁ হাতের তাবিজটা কে দিয়েছে? সে কবিরাজ দিয়েছে। বলেছে এই তাবিজ আমার সাথে থাকলে রাকিব আমার উপর কোনো কালো জাদু করতে পারবে না। মিথ্যে কথা। আসল কালপিট তো সেই কবিরাজ। রাকিব তোমাকে সব সময় ফলো করত, তুমি কোথায় যাচ্ছ কি করছো সবকিছু। রাকিব তোমাকে এক শয়তান কবিরাজের মাধ্যমে কালো জাদু করেছিল, তাও আবার তোমার রক্ত দিয়ে। তোমার রক্ত ছিল সেখানে, যার কারণে কালো জাদুটা অনেক বেশি শক্তিশালী হয়েছিল। যে ভয়ানক জিনের দ্বারা তোমার কালো জাদু করেছে সে জিন সবসময় খবর দিয়ে দিত তুমি কোথায় যাচ্ছ কি করছো সবকিছু। এমনকি তোমাকে যে যে সাহায্য করতে চেয়েছিল তাদের অবস্থাও খারাপ করে দিয়েছে। রাকিব তার ভয়ানক কালো জাদুর জিন দ্বারাই তোমার মাকে মেরে ফেলেছে। তোমরা সেই কবিরাজের বাড়িতে যাওয়ার আগেই রাকিব খবর পেয়ে যায় সেই শয়তান জিনের দ্বারা, যার ফলে তোমাদের আগেই রাকিব সেখানে পৌঁছে যায় এবং সেই কবিরাজকে অনেকগুলো টাকা দেয় এবং বলে ভুলেও যেন তোমাদেরকে সাহায্য না করে। তোমার হাতের এই তাবিজটা রাকিবই দিয়ে এসেছিল সেই কবিরাজকে তোমাকে দেওয়ার জন্য। মূলত এটা তাদের একটা পরিকল্পনা, যার ফলে সেই দিন যখন তুমি তোমার বাবা আর হামিদকে সত্যি কথা বলে দিয়েছিলে তখন সেই তাবিজটা গরম হয়ে যাচ্ছিল। আমি সাথে সাথে সেই তাবিজটা খুলে ফেলি এবং সেই তাবিজটা যেই না দূরে ছুঁড়ে ফেলবো অমনি এই কবিরাজ বলল যে ভুলেও এই কাজ করো না। ওরা যেহেতু তোমার রক্ত দিয়ে কালো জাদু করেছিল তাই আমরাও এবার ওদের তাবিজ দিয়ে ওদের ওপর কালো জাদু করব। এবার ওরা ওদের ফাঁদে ওরাই পা দিয়েছে। এই তাবিজটা অনেক বেশি শক্তিশালী। এই তাবিজের মধ্যেও তোমার রক্ত আছে। এই তাবিজের দ্বারাই আমরা সেই শয়তান জিনকে হাজির করতে পারবো। কিন্তু এখানে তোমাকে কষ্ট সহ্য করতে হবে। গোলবৃত্তের মাঝে বসবে তুমি, তোমার ওপরে জিন হাজির করা হবে। তুমি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। এই খেলাটা আমাকে নিয়ে শুরু হয়েছিল, তাই এই খেলাটা শেষ করব আমি। কবিরাজের বাড়ির উঠোনে কালো মুরগির রক্ত দিয়ে গোলবৃত্ত আঁকা হলো। সেই গোলবৃত্তের মধ্যে বসে আছি আমি ও কবিরাজ, এবং কবিরাজ বলেছে সেই তাবিজটা শক্ত করে ধরে রাখতে যতই গরম হোক না কেন। তখন 11:45 বাজে। কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্র পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু সে থামছে না। থামলেই যে বিপদ। কেটে গেল আরো কিছুক্ষণ সময়। রাত 12:01। হঠাৎ আমি অনুভব করি সেই তাবিজটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, যেন হাতটা পুড়েই যাবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা